আগামীকাল ৭ই এপ্রিল মঙ্গলবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ভারত সফরে যাবেন। তার এই সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই অনেক জল্পনা কল্পনা শুরু হয়েছে। এই সফরে ডক্টর খলিল কি প্রত্যাশা করছেন এবং তার জন্য ভারত কি বার্তা নিয়ে অপেক্ষা করছে, আজকে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। শেষ পর্যন্ত সাথে থাকুন। এই যে গত 12ই ফেব্রুয়ারি নির্বাচনটা হলো, যে নির্বাচনে বিএনপি ভূমিধস বিজয় অর্জন করেছে, শোনা যায় সেই নির্বাচনী বিজয়ের পেছনে ভারতের একটি ভূমিকা রয়েছে। গত প্রায় 1 বছর ধরে পর্দার অন্তরালে ইংল্যান্ডে ভারতের সাথে তারেক রহমানের একটা দীর্ঘ আলোচনা হয়েছে এবং ভারতের রাষ্ট্রদূত বিক্রম কে দোরাইস্বামী, যিনি একসময় বাংলাদেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন 2020 থেকে 22 সাল পর্যন্ত, এবং তারপরে তিনি ইংল্যান্ডে ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং গত মাসেই তাকে আবার চীনে ভারতের রাষ্ট্রদূতের দায়িত্ব দেওয়া হয়েছে। সো এই বিক্রম কে দোরাইস্বামী মূলত তারেক রহমানের সাথে ভারত সরকারের পক্ষ থেকে নেগোসিয়েশন করেন এবং তাদের মধ্যে একটা 10 দফা চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তি অনুযায়ী একটা কন্ডিশন ছিল যে বাংলাদেশে একটা ইনক্লুসিভ ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট এনশিওর করা হবে। আপনারা জানেন যে ভারত কিন্তু সবসময় চেয়েছিল একটি ইনক্লুসিভ ইলেকশন যেন বাংলাদেশে হয়, কিন্তু ভারতের সেই চাওয়াটা পূরণ হয়নি। মূলত অন্যান্য পরাশক্তি, বিশেষ করে আমেরিকা, এখানে একটা ইনক্লুসিভ ইলেকশন চায়নি এবং ভারত ও আমেরিকার মধ্যে সেই সময় সম্পর্কটা খুব ভালো যাচ্ছিল না। কিন্তু পরবর্তীতে আমেরিকা এবং ভারতের সম্পর্কটা যখন ঠিক হয়, তখন তারা মেনে নেয় যে ঠিক আছে, ইলেকশনটা ইনক্লুসিভ না হলেও ইলেকশনের পরে বিএনপি ক্ষমতায় এসে একটা ইনক্লুসিভ পলিটিক্যাল এনভায়রনমেন্ট ক্রিয়েট করবে। সেই শর্ত অনুযায়ী আওয়ামী লীগেরও রাজনীতিতে যে নিষেধাজ্ঞাটা রয়েছে আওয়ামী লীগের উপরে, সেই নিষেধাজ্ঞাটা প্রত্যাহার হবার কথা। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের কার্যক্রমের উপরে ডক্টর ইউনূস সরকার যে গত বছরের মে মাসে নিষেধাজ্ঞা আরোপ করেছিল, সেই নিষেধাজ্ঞা তো প্রত্যাহার করা হচ্ছেই না, বরং সন্ত্রাস দমন আইনের একটা নতুন ধারা যোগ করে এমন একটা সিস্টেম করা হচ্ছে যাতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে এবং আওয়ামী লীগ যারা করবে তাদের জন্য একদম কারাদণ্ডের ব্যবস্থা করা হবে। এরকম একটা বিল সংসদে আসছে। সুতরাং এইটা যে ভারতের সাথে যে চুক্তি স্বাক্ষর করা হয়েছিল তার বরখেলাপ। এর বাইরেও ভারতের কিন্তু বাংলাদেশের ব্যাপারে বিশেষ ইন্টারেস্ট আছে। বাংলাদেশের আর ভারতের সম্পর্ক কেবলমাত্র যে প্রতিবেশী রাষ্ট্র তা না, বাংলাদেশ ভারতের একটা কৌশলগত গুরুত্বপূর্ণ অংশীদারও বটে। সুতরাং বাংলাদেশে যদি একটা স্বাভাবিক গণতান্ত্রিক পরিস্থিতি থাকে, এখানে যদি জঙ্গিবাদ মাথা তুলে না দাঁড়ায়, তাহলে সেটা ভারতের জন্য মঙ্গল। কিন্তু যে মুহূর্তে আওয়ামী লীগের রাজনীতিটাকে নিষিদ্ধ করা হবে, আইন করে নিষিদ্ধ করা হবে, সেই মুহূর্তে কিন্তু বাংলাদেশে জঙ্গিবাদের ব্যাপক চাষাবাদ হবে, জঙ্গিবাদের বাম্পার ফলন হবে এবং সেই বাম্পার ফলন ভারতের জন্য একটা ব্যাপক মাথা ব্যথার কারণ হবে। ইতিমধ্যেই পাকিস্তানের একজন মন্ত্রী বলেছেন যে এর আগে তারা ভারতকে আক্রমণ করেছিল সেই পাহেলগাঁও গ্রামের দিকে, এবার তারা পূর্ব দিক থেকে ভারতকে আক্রমণ করবে। ক্লিয়ার ইন্ডিকেশন যে বাংলাদেশের ভূমি ব্যবহার করে তারা ভারতকে আক্রমণ করবে। আপনারা আরো জানেন যে রিসেন্টলি 8 জন জঙ্গি লস্করে তৈয়বার, এই জঙ্গিরা ভারতে গ্রেপ্তার হয়েছেন। এই 8 জনের মধ্যে 7 জনই বাংলাদেশি এবং তারা প্রথমে নেপাল গিয়েছেন এবং নেপাল থেকে পরে ভারতে প্রবেশ করেছেন। তো এটা তো অবশ্যই ভারতের জন্য একটা বিরাট মাথা ব্যথা। তো এই অবস্থায় ডক্টর খলিল আগামীকাল ভারতে যাবেন। এর আগে ভারতের যিনি আছেন বাংলাদেশের রাষ্ট্রদূত মিস্টার রিয়াজ হামিদুল্লাহ, তাকে কিন্তু ভারত সরকার
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেখেছিল এবং ভারতের বিভিন্ন অসন্তোষ কিন্তু তাকে আগে জানানো হয়েছিল। কিন্তু এর প্রেক্ষিতে বর্তমানে ডক্টর খলিল যে যাচ্ছেন, তিনি আগামীকাল দুপুরের পরে রওনা দেবেন, বিকেলে দিল্লি পৌঁছানোর কথা, এবং আগামীকাল সন্ধ্যা 6টা থেকে রাত 8টা পর্যন্ত ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডাভালের সাথে তার গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে। 8 তারিখে তার ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্কর, ভারতের জ্বালানি মন্ত্রী হরদীপ সিং পুরী এবং আরো কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে মিটিং করার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে যে ভারতের পক্ষ থেকে খুব স্পষ্ট অসন্তোষ জানানো হবে যে এই যে আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কেন এরকম করা হচ্ছে, যে 10 দফা চুক্তিতে সম্মত হয়ে তারেক রহমান ক্ষমতা আসছে, সেই 10 দফা চুক্তির কেন খেলাপ করা হচ্ছে। এবং ভারত একটি ব্যাপারে বলেছিল যে তুরস্কের সাথে যে মাখামাখি ডক্টর ইউনূসের ছিল সেটা যেন না থাকে, কিন্তু তারেক রহমান সেই তুরস্কের সাথে একই পথে হাঁটছে। দহরম মহরম রয়েছে। বাংলাদেশের ডিজিএফআই এর যিনি মহাপরিচালক, তিনি কদিন আগে ভারত সফর করেছিলেন, তিনি তারপরে এসে আবার পাকিস্তানে গিয়েছেন। আবার নির্বাচনের পরে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর একটা প্রতিনিধি দল অত্যন্ত গোপন সফরে বাংলাদেশে এসে তারেক রহমানের সাথে মিটিং করেছেন। অর্থাৎ 10 দফা চুক্তির মধ্য দিয়ে যে বিএনপি ক্ষমতায় এসেছে, তারা ক্ষমতায় আসার পরে ভারতকে স্পষ্ট কাঁচকলা দেখাচ্ছে। জাতিসংঘের সাধারণ অধিবেশনের সভাপতিত্ব নিয়েও বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা করছে সাইপ্রাসের বিরুদ্ধে, এবং বাংলাদেশের পক্ষে প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। ডক্টর খলিল আশা করেন যে ভারত তাকে সমর্থন দেবে, কিন্তু এই পদে যে প্রতিদ্বন্দ্বিতা হবে সেখানে ভারত তার সমর্থন ইতিমধ্যে সাইপ্রাসকে জানিয়ে দিয়েছে। সুতরাং ভারত এই অবস্থানটা চেঞ্জ করতে পারবে না। এটাও ডক্টর খলিলের জন্য একটি দুঃসংবাদ বলা চলে। এদিকে ডক্টর খলিলের বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছে যে তিনি বিভিন্ন দেশে যান এবং সেখানে তিনি যখন মিটিং করেন, তিনি নিজের থেকে অনেক কথা বলেন, যেটি যাবার আগে তিনি বাংলাদেশের সরকারের সাথে, বিশেষ করে প্রধানমন্ত্রীর সাথে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে আলাপ না করেই চলে যান, এবং তিনি নিজের থেকে বলেন। এর ফলে দেখা গেছে ডক্টর ইউনূস এবং বর্তমানে তারেক রহমান তাদের অনেক ক্ষেত্রেই বিব্রত বোধ করতে হয়েছে। এটির জন্য কিন্তু নতুন নতুন সমস্যা হচ্ছে। এখন আবার তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়েও একটি আলোচনা হবে, কিন্তু যেহেতু 10 দফার থেকে ইতিমধ্যেই বিএনপি সরে যাচ্ছে এবং বিএনপির সূত্রে জানা গেছে যে তারা ভারতের সাথে মুচলেকা দিয়ে ক্ষমতায় আসছে ঠিকই, কিন্তু ক্ষমতায় আসার পরে তারা ভারতের সাথে একই লেভেলে সম্পর্ক বজায় রাখার ব্যাপারে আগ্রহী না। ভারতের সাথে তারা তাদের স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক বজায় রাখবে, কিন্তু এই 10 দফার বরখেলাপ বা এই যে মুচলেকা দিয়ে ক্ষমতায় আসছে, এই অবস্থায় ভারত বিষয়টা কিভাবে নেয় সেটা আমাদের দেখার জন্য অপেক্ষা করতে হবে। এবং কয়েকটি কূটনৈতিক সূত্রে জানা গেছে ভারত হয়তো এই মুহূর্তে তাদের একটা সফট অসন্তোষ জানাবে, এই মুহূর্তে হয়তো ক্ষুব্ধ কোনো প্রতিক্রিয়া জানাবে না, কিন্তু বিএনপির সাথে গোপন সমঝোতা করে ভারত যেভাবে বিএনপিকে বিজয়ী করে আসতে সহায়তা করেছে, এবং বিএনপির এই বিজয়ের পেছনে হিন্দু ভোটার, আওয়ামী লীগ ভোটারদের একটা ব্যাপক ভূমিকা আছে, এই সব কিছু মিলিয়ে এখন পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে বিএনপি সরকার আগামীতে কতটা স্বস্তিতে থাকতে পারে, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কোন পথে যায়, এই সব কিছু নিয়েই কিন্তু সংশ্লিষ্ট মহলগুলোতে ইতিমধ্যেই উদ্বেগ পরিলক্ষিত হচ্ছে।
দেখি এখন ডক্টর খলিল ফিরে আসুক, আর তারেক রহমান ভারতের সাথে চুক্তির খেলাপ করে কতদূর যেতে পারেন সেটাও দেখার বিষয়। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। মাঝখানে বলা যায় একটা বিরতি নিয়েছিলাম, এর মধ্যে অনেকেই যোগাযোগ করেছেন, অনেকেই জানতে চেয়েছেন আমি সুস্থ আছি কিনা। আসলে আমি আমার ছেলে এবং মেয়েকে নিয়ে একটু ফিজিতে গিয়েছিলাম, আমার একটা কাজও ছিল, ওদের কাছে আমার একটা প্রমিসও ছিল যে ওদের আমি স্কুল ছুটিতে নিয়ে যাব। আবার ফিরে এসেছি, আশা করি নিয়মিতই আপনাদের সাথে দেখা হবে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন।